হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিভাসানন্দ ট্রেক অ্যান্ড ট্রাভেল। আমরা এখন চন্দনবাড়ি থেকে এগিয়ে চলেছি পেহেলগাঁওয়ের দিকে। পেহেলগাঁওতে আমরা এক রাত থাকব এবং তারপরে সাইড সিন করব। আমরা যে যে জায়গাগুলো ঘুরলাম সেগুলো তো আপনাদের দেখাবই, তাছাড়া হোটেল নিয়ে দারুণ একটা অভিজ্ঞতা হলো আমাদের, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। দিস ইজ বেতাব ভ্যালি। এটাই বেতাব ভ্যালি। একটা পার্কের মতোই বানানো। আপনাদের আজ একটা অভিজ্ঞতা বলি, সেটা হচ্ছে আমরা তো প্রায়ই বিভিন্ন এজেন্টের মাধ্যমে হোটেল বুক করে আসি। সেই হোটেল বুক করার এক অভিজ্ঞতা। প্রথমে তো এজেন্ট আমাদেরকে বলল আমাদের 5 স্টার দেবে, 3 স্টার, উমুক তুমুক। আমরা বললাম অত দাম, একটু কম করে দিন। ঠিক আছে, আপনাদের একটা 2 স্টার হোটেল দিচ্ছি। কি বলবো, এই পেহেলগাঁওতে এটা 2 স্টার হোটেল। এই হচ্ছে তার কার্ড। এই হোটেলে এলাম, কত দাম? পার রুম 4000 টাকা, অনলি ডিনার আর পরের দিনের ব্রেকফাস্ট। ব্যাস, যেহেতু আমরা বিকেলে নামবো, মানে এক রাত শুধু ঘুমোতে আসা, বুঝুন ব্যাপারটা। তারপরে রুমে গেলাম। 2টো রুম আমাদের বুক ছিল আগে থেকেই। সেই রুমের একটা তো একদম যেন কুঠুরি, মানে সে পায়রার খোপের মতো, আর একটা ভালো। যাই হোক, আবার এজেন্টকে ফোন করলাম, তার তো অনেক রকম বাহানা। তো তারপরে আর একটা রুম দিল, ওই মোটামুটি থাকা যায় আর কি। তারপরে দাদা কি বলবো, বাথরুমে গেলাম। বাথরুমে বেসিনে জল নেই, আর কোমোটের সঙ্গে যে শাওয়ার থাকে, হ্যান্ড শাওয়ারটা, সেটাতেও জল পড়ছে না। বাই চান্স যদি কেউ কোমোটে বসে পড়তো, তার অবস্থাটা কি হতো ভাবুন। ওই টিস্যু পেপারে মুছে উঠতে হতো। কোথাও জল নেই। হ্যাঁ, রিসেপশানে এলাম, রিসেপশানেও একটা লোক নেই। আর রিসেপশানের যে মানে টেলিফোন করে যে রিসেপশনের সঙ্গে যোগাযোগ করব, সেই নাম্বারটাও আমাদেরকে বলে দেয়নি। তো কি করব, শেষ পর্যন্ত এজেন্টের সঙ্গে ঝগড়াঝাটি করেছি। তো আপাতত বলেছে হোটেল চেঞ্জ করে দিচ্ছে। এই এখন ওই একটি নামকরা 3 স্টার হোটেল না 2 স্টার হোটেল, যেটা আপনাদের কার্ডটা দেখালাম, তার আপাতত রিসেপশানে বসেছি। তো আবার নতুন হোটেল ঠিক করে বলেছে গাড়ি পাঠাবে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আমি হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিচ্ছি, তার ঝুলে আছে চায়ের ছবি। এই যে গাছটা, এটা হলো আখরোট বা ওয়ালনাট, এবং প্রচুর ওয়ালনাট হয়েও আছে, এগুলো কাঁচা। দাদা, তো আপনাদেরকে তো আগের হোটেলের সেই খারাপ অভিজ্ঞতাটার কথা বললাম। অনেক চিৎকার চেঁচামেচি করলাম হোটেলে রিসেপশানে বসে বসে। ফোনে যে এজেন্টকে মাধ্যমে আমরা এসছিলাম, তার সঙ্গে তো অনেক কথা কাটাকাটি হলো। তো শেষ পর্যন্ত ও একটা আমাদেরকে আবার রুম চেঞ্জ করে দিল, হোটেল চেঞ্জ করে দিল। তো এখন যে হোটেলটাতে এসছি, এই আমার পিছনে হোটেল, রুমটা আমি আপনাদের দেখাচ্ছি। তো এই হোটেলটা সত্যিই ভালো এবং খুব সুন্দর হোটেল, ফেসিলিটি খুব ভালো। আপনাদের বাথরুমও দেখাবো, বাথরুমটাও ভালো, এখানে জল, এভরিথিং ওয়েল অ্যান্ড গুড। কিন্তু আগের হোটেল এত খারাপ, হ্যাঁ, মানে ও আমাদের নিয়েছে পার রুম 4000, পার রুম 4000, উইথ অনলি ডিনার অ্যান্ড পরের দিনের ব্রেকফাস্ট। বাস, কোনো লাঞ্চ নেই, আর কিছুই নেই। তো তার জন্য ও একটা খারাপ রুম দিয়ে দিল। হ্যাঁ, এবং একটা খারাপ হোটেল, কি বলবো। সেখানে গিয়ে তো আমাদের অভিজ্ঞতাটা এত খারাপ হলো। তো যাই হোক, চিৎকার চেঁচামেচি করার পর ঠিক হয়েছে, আর আমি রুমটা আপনাদের দেখাচ্ছি।
এটাই আমাদের নতুন হোটেল। আর এই সামনে পাহাড়, আর এইটা হচ্ছে একটা আখরোট গাছ একদম হোটেলের সামনে। এখানে প্রচুর আখরোট গাছ দেখছি। আর যাই হোক, চিৎকার চেঁচামেচি করার পর, যদি এই হোটেলটা মার্কেট থেকে অনেকটাই দূরে, তবুও এজেন্ট আমাদের বলেছে একটা গাড়ি দেবে যখনই মার্কেটে যেতে চাইবো আর মার্কেট থেকে ফিরতে চাইবো, ওটাও ফ্রিতেই দেবে। আমরা এখন দর্শন তো শেষ করে নিয়েছি, গতকাল নেমে এসেছি, এখন পেহেলগাঁওতে আছি। পেহেলগাঁও থেকে আমরা আজকে হোটেলে থাকবো এখানে। আর তার আগে আমরা এই লোকাল সাইট সিন করতে বেরিয়েছি পেহেলগাঁও। তো প্রথমে এখন যাচ্ছি আরু ভ্যালি। আমরা এখন আরু ভ্যালি পৌঁছে গেছি, এইবার আরু ভ্যালিতে ঢুকবো। আমরা এখন আরু ভ্যালির আরও অনেকটা উপরের দিকে উঠে এসেছি। এখান থেকে ভ্যালির পুরো ভিউটাই পাওয়া যাচ্ছে। এই এসব কথা বলুন। एक काम करवाएगा नहीं सब नहीं, एक वो एक ये ठीक है, एक ये थोड़े। আরু ভ্যালি থেকে ঘুরে আমরা এখন ভিউ পয়েন্টে চলে এসেছি। ভিউ পয়েন্টে ছবি টবি তুললাম। এখানে সেরকম কিছু নেই, এটা উপর থেকে দারুণ একটা ভিউ, নিচ থেকে নদী বয়ে যাচ্ছে। এ হ্যাঁ দোয়া পার্ক, ছোট্ট একটা পার্ক নদীর ধারে, আর কিছু নেই, জাস্ট বসে গল্প করার জন্য। এখন আমরা দোয়া পার্কের পাশ থেকে এগিয়ে যাচ্ছি। এটা রাফটিং পয়েন্ট, এটা রাফটিং পয়েন্ট। একটু নামলাম, কিন্তু রাফটিং করব না, একটু দেখার জন্য নেমেছি। পাহাড় জয়, নদী, জল, স্থল, অন্তরিক্ষ। এটা আরু নদী। আরু নদী হলো লিডার নদীর, কাশ্মীরের যে লিডার নদী তার উপনদী।
ক্যামেরা নেওয়া শেষ হয়েছে ভেঙে নিয়ে চলে গেল কি ওয়েট আছে ওই না ওয়েট এমন কিছু ভিজে নেই। গেল নাকি কোন জায়গায় তো যায় না ওরা ওই ঢেউয়ের কাছে যায় না। ভেবেই যাবে না সিম্পল লাগে ভাবছি মানে কি সে রাফ অ্যান্ড টাফ রাফটিং করতে হবে না? ওই যে তার জন্য সবাই যে profession। এরকম করে চালায় দেখায় সেটা প্রফেশনাল সেগুলো তারা প্রফেশনাল সেটা স্পোর্টসের আচ্ছা হোটেলে ডিনার হোটেল এই 5 স্টার থাকা হচ্ছে ডিনারে দিয়েছে রুটি রুটি তো এরকম পড়ে গেছে দিচ্ছে নাকি না 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 আমরা নিয়েছি আমরা চিকেন নিয়েছি আর এখানে দিচ্ছে এটা পনির পনির একদম লাল লাল আর এটা হচ্ছে বাটার মাশরুম আর মটর দিয়ে রুটি খাও একটা তরকারি আর চিকেনটা দেখো এখানে আছে চিকেন সব কিছু লাল এখানে স্যালাড আর এই যে স্যালাড এবং এবং এই স্যালাডটা সার্ভ হয়েছে সবার শেষে আর মোটামুটি এই মানুষদা খুব ছবি তুলতে হবে তৃপ্তি করে খাওয়া শুরু করে দিয়েছে মানুষদা সব কিছু লাল লাল পছন্দ মর্নিং ফ্রেন্ডস আগামীকাল তো বলেছিলাম যে হোটেল চেঞ্জ করে এসছি আর হোটেলের রুমটা দেখাবো কিন্তু একটু ব্যস্ততার মধ্যে আর হোটেলের রুম আপনাদের দেখানো হয়নি তাই সকালে শ্যুট করছি এই হোটেলটা একটু দেখুন রুমটা ভালো সুন্দর দেখাচ্ছি এই যে এই সামনে একদম পাহাড় জানালা খুললেই এই রুমে খুব সুন্দর একটা ছবি লাগানো আছে এইখানে আয়না আছে টিভি আছে এখানে একটা ওয়ার্ড্রোব দেওয়া আছে এই হচ্ছে ওয়ার্ড্রোবটা আর রুম সার্ভিসের জন্য ফোন রাখা আছে এইখানে সুন্দর একটা ওরা লেপ দিয়েছে আর বেডও খুব সুন্দর আর এই ওয়াশরুমটা দেখাই এই ওয়াশরুম আগে থেকেই জুতো রাখা আছে এখানে বেসিন কোমোড এইখানে গিজার আছে শাওয়ার আছে এটা আর এখানে বালতি মগ আর এখানে এক্সস্ট ফ্যানও আছে খুব ভালো রুম তবে যাই হোক ট্রাভেল এজেন্টের সঙ্গে ঝগড়াঝাটি করে রুমটা পেয়েছি